আসসালামু আলাইকুম। এই ভিডিওতে সিডের কিছু স্পেশাল বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মূলত আরও বেশি কিভাবে আর্ন করা যায় সেটাই এই ভিডিওতে দেখানো হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সিড কিন্তু বাইন্যান্স বা বাইবিট সহ আরও যে 6টা জনপ্রিয় এক্সচেঞ্জার রয়েছে সেগুলোতে কিন্তু লিস্টিং হতে যাচ্ছে। এই নভেম্বর মাসের শেষের দিকে এটা লিস্টিংয়ে যেতে পারে। তো সিটে কিভাবে জয়েন করবেন তার জন্য এই যে জয়েন লিঙ্ক দেওয়া আছে এবং কিভাবে এখানে কাজ করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত এখানে একটা ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে এটা দেখে নিতে পারেন যদি কিভাবে কাজ করতে হয় সেটা না বুঝতে পারেন। এখন আমরা সিটের মধ্যে প্রবেশ করছি জয়েন লিঙ্কে ক্লিক করে এবং এর ভিতরে আরও কিছু এক্সট্রা কিভাবে কাজ করতে পারি এবং সেটা দিয়ে কিভাবে আমরা বাড়তি সিট আর্ন করতে পারি সেটা দেখব। তো সিটে প্রবেশ করার সাথে সাথে এখানে আমাদের ক্লেম দেখাবে। আমি যখন ফুললি যেহেতু আপনার আপগ্রেড করে নিয়েছি এই জন্য আমাকে 24 ঘন্টা পর পর এখানে ক্লেম করতে বলে। আর সিট কিন্তু এখানে একটা জিনিস মেনশন করেছে, আর মাত্র 4 দিন 21 ঘন্টা পর এখানে তারা একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবে। হতে পারে সেটা আমরা অ্যাড্রপ পেতে পারি অথবা অ্যাড্রপ পাওয়ার পরে পরবর্তীতে লিস্টিংয়ের দিকেও তারা যাইতে পারে। তবে এরা স্পেসিফিক কোনো ডেট বলে নাই যে নভেম্বর মাসের কত তারিখে এরা লিস্টিং করবে, তবে নভেম্বর মাসেই করবে সেই ব্যাপারটা তারা এনশিওর করেছে। তো তারপরে এখানে আমাদের যে আর্ন সেকশনের মধ্যে আমরা আসবো। আর্ন সেকশনে আসার পর এখান থেকে আমাদের ডেইলি যে লগ ইনের ব্যাপারটি আছে সেখানে ক্লিক করে আমরা লগ ইনের কাজটাকেও আসলে করে নিব। সো আজকে আমার যে লগ ইনের মিশন সেটা কিন্তু কমপ্লিট করে নিলাম। তো এরপরে আমাদের কাজ হবে এই যে এখানে চলে আসা, আবার হোমে চলে আসলাম। এখানে দেখবেন যে আপনার এই যে এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের ওমস পাওয়া যায় বা পোকা পাওয়া যায়। এটাকে আমাদের কালেক্ট করতে হবে এবং এটা কালেক্ট করার পর ব্যাগে থাকবে এবং এই ওমসকে কাজে লাগিয়ে আমাদের এই বার্ডে গিয়ে আমাদের আসলে এটা করতে হবে, বার্ডকে হান্টিংয়ে পাঠাতে হবে, তাহলে এখান থেকে বাড়তি আরও কিছু ইনকাম হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আর্নের মধ্যে এইখানে দেখবেন যে একাডেমি বলে একটা জিনিস রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি এখানে যতগুলো ভিডিও আছে এগুলো যদি আপনি দেখেন তাহলে দুইটা দুইটা করে আপনি এখান থেকে টোটাল 1 2 3 4 5 6 12টা সিট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো এটা দেখবেন এই স্টার্ট বাটনের উপর ক্লিক করে, এবং স্টার্ট বাটনে ক্লিক করলে ভিডিওটা দেখার সাথে সাথে এখানে দেখবেন যে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ব্যালেন্সে আরও 2টা সিট যোগ হয়ে যাবে। আচ্ছা, এর পরের কাজটি হচ্ছে আমরা এইখানে ক্লিক করব। এই যে গেমের মতো যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের গেমে চলে আসবে এবং এখানে অনেকগুলো গেম দেখতে পাচ্ছি। তার মধ্যে আমাদের এই যে স্পিনার গেম, স্পিনার এক্স, এটা আসলে খুব কাজের। আমরা এটার উপর জাস্ট ক্লিক করব। সো এটার উপর ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম স্পিন দেখাবে। এখানে স্পিন করতে গেলে আপনার টিকিট লাগবে, আর টিকিটটা প্রতিদিন সিটে লগ ইন করার কারণে এবং আপনি যদি কাউকে রেফার করেন প্রতিটি রেফারের কারণে আপনি টিকিট পাবেন। তো যাই হোক, আমার 29টা মানে টিকিট আছে। আমরা এখন যদি এখানে স্পিনে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আমি এই যে এইমাত্র একটা হচ্ছে আপনার এগ পেলাম এবং সেই এগের কালারটা হচ্ছে এরকম। আমার এখানে দেখতে পাচ্ছেন যে এই কালারের এগ আমার 6টা আছে, এখানে আমার এই কালারের একটা আছে। সো বাকিগুলো আমি স্পিন করে দেখি যে কোনটা কি আছে। তো এভাবে 5টা করে এগ যদি আপনার নিচে জমা হয় তাহলে এই 5টা এগের বিনিময়ে আপনি ইয়ে করতে পারবেন, মানে আপনার নতুন করে একটা আপগ্রেড করতে পারবেন। তো ফাইনালি সবগুলো টিকিট ব্যয় করার পর আমি বর্তমানে যে কয়টি এগ পেলাম সেটা আপনি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অবস্থা। তো এখন এই নিচের দিকে এসে আমরা এই যে এখানে টোটাল এইগুলো 5টা যদি হয়ে থাকে তাহলে আমরা এভাবে এগ কালেক্ট করতে পারবো। তা আমি এখানে আমার একটা এগ, নর্মাল যে এগ সেটা কিন্তু আসলে কালেক্ট করেছি একটা। এখন এই যে এটা 5টা আছে এটা দিয়ে আমি এখানে কালেক্ট করব। সো এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের দেখেন এখানে ফিউশন ফ্রি, প্রথমবার আপনি আসলে ফ্রিতেই পাবেন, তারপরে বারে আপনার এগ আসলে ব্যয় করতে হবে। সো আমি এটাতে ক্লিক করলাম এবং একটু লোডিং হচ্ছে। কিছুক্ষণ পরেই দেখবেন যে আমার এই কালারের একটা এগ কিন্তু নিচেই জমা হয়ে যাবে। সো আপনি দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি আমার এই কালারের একটা এগ কিন্তু এসে গেছে। এখন যদি আমি এই এগটাকেও 5টা দিয়ে আরেকটা বানাতে চাই, এখন কিন্তু আমাকে এতগুলো সিড দেওয়া লাগবে, তারপর আমি এই একটা পাবো। সো আমার মনে হয় এটা দরকার নেই, আপাতত এভাবেই থাকুক। তো এখন এই যে দুটো এগ হলো এইগুলো আমরা কোথায় ব্যবহার করব। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে গিয়ে এইখানে আমাদের একটা অপশন রয়েছে। তো এখানে দেখবেন যে বাম পাশে আপনার ব্যাগ নামে একটা অপশন রয়েছে, আমরা ব্যাগের উপর ক্লিক করব।
সো ব্যাগের উপর ক্লিক করার পর আমাদের যে কয়টা পোকা আছে সেটা আমরা এখানে দেখতে পাবো। আমি পোকাগুলো সব শেষ করে ফেলেছি। পরবর্তীতে আবার যখন পোকা আসবে সেটা কালেক্ট করে নিতে হবে। আর এই এগের উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের দুইটা এগ আছে, একটা হলো কমন এগ আর একটা হলো আনকমন এগ। তো এখন এই কমন এগ যেটা আছে এইটাকে যদি আমরা ক্লিক করি তাহলে এই কমন এগটা আমরা চাইলে সেল দিতে পারবো এবং এটাকে হ্যাশ করে আমাদের পাওয়ারটা বাড়াতে পারবো। আবার আমরা ট্রান্সফার করে আমাদের যদি ভিন্ন সিড আইডি থাকে সেখানে কিন্তু আমরা ট্রান্সফার করে দিতে পারবো। তো আমি হ্যাশে ক্লিক করলাম, দেন আমি এই হ্যাশে ক্লিক করে দিচ্ছি। এটা দেখবেন যে হ্যাশিংয়ে চলে যাবে এবং আমাদের যে বার্ড সেটা কিন্তু আসলে লেভেলটা বৃদ্ধি পাবে বা বার্ডের যে হান্টিং ক্ষমতা সেটা আসলে বৃদ্ধি পাবে। সো এখন আমি চলে যাচ্ছি আমাদের যে বার্ডের অপশন, সেখানে দেখেন চলে আসলো। নর্মালি শুরুতে কিন্তু আমার বার্ড ছিল এটা, এখন কিন্তু আমি আরেকটু ভালো একটা বার্ড পেলাম, সেটা হচ্ছে ইনভেন্টরি বার্ড। সো আমি এগে আবার চলে গেলাম, এখানে যে আমার আনকমন মানে একটা আছে, আচ্ছা এইটাকেও আমি হ্যাশে দিয়ে করতে পারি। এছাড়া আমরা যদি সেলে যাই তাহলে এখানে কিন্তু আমরা সেলও করতে পারবো। আপনি যদি এটাকে বাই করার চিন্তা করেন তাহলে আপনি দেখতে পাবেন যে কত প্রাইস আছে। তো আমি যদি বাই করতে যাই তাহলে আমাদের এখানে যে মার্কেট নামে অপশনটি আছে এখানে যদি আপনি যান এবং এখানে আপনি এক্স এর উপর যদি যান এবং এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে একটা কমন এগ আপনার 35 সিডে কিন্তু সেল হচ্ছে, খেয়াল করেছেন 35টা মানে ইয়েতে সেল হচ্ছে। আর যদি আপনি আনকমন এক্সে যান, যে আনকমনে যদি আমরা ক্লিক করি তাহলে একটা আনকমন এক্স আপনার সেল হবে আরও অনেক বেশি। দেখেন 185টা হচ্ছে সিট পাবেন একটা আনকমন এগ দিয়ে। তো আর যদি অন্যগুলোতে যান তাহলে যে রেয়ার যেটা এটাতে আরও বেশি পাবেন। তো আমার যেহেতু আনকমন আছে আমরা আনকমনের উপরে ক্লিক করি এবং এখানে যে প্রাইসটা আপনি দেখতে পাচ্ছেন লোয়েস্ট হলো 185, তার উপরেও কিন্তু অনেক আছে এবং এগুলো কিন্তু অনেকেই কেনে। তো আপনি এখানে চাইলে সেল করতে পারেন এবং প্রাইসটা দিয়ে। তো আমি সেলটা পরে করি। তো এরপরে আমরা আবার মেইন স্ক্রিনে চলে আসলাম, এখানে এসে দেখতে পাচ্ছেন একটা বার্ড লেখা আছে। সো আমরা এই বার্ড আইকনের উপর ক্লিক করলাম এবং এখান থেকে দেখেন আমাদের এই যে এখানে একটা অপশন আছে, এটার উপর আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের বার্ডের যে এনার্জি বাই ডিফল্ট এনার্জি আছে হচ্ছে 2, এটাকে কিন্তু আমরা আপগ্রেড করে 3তে, অর্থাৎ আমাদের যে এই যে একটা বার্ড রয়েছে না, এই বার্ডের এনার্জি কিন্তু আমরা এখানে পেতে পারি। তো সেটা পেলে কি হবে, সেটা পেলে কিন্তু আমাদের মানে হান্টিং যে মানে আর্নিংটা সেটা আসলে বৃদ্ধি পাবে। তো হান্টিং আর্নিং বর্তমানে আমি লেভেল 2তে যেটা বার্ড আছে সেটাতে কত পাই, এখানে ক্লেমে ক্লিক করলে আপনি এটা দেখতে পাবেন। সো এখানে ক্লিক করলাম, এখানে ক্লেমে ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখাবে যে আপনি কত পেলেন। একটু ওয়েট করি, এই যে এখানে দেখাচ্ছে যে 1.52 সিড আমি আসলে পেলাম। সো এইটা দিয়ে আসলে আমার খুব কমই হয় এবং অটোমেটিক্যালি কিন্তু আমাদের বেবি পেঙ্গুইন বলে যে আরেকটা বার্ড সেটা কিন্তু আসলে এসে গেল। তো এইখানে আমাদের ওমটা আসলে আমার শেষ হয়ে গেছে। এই ওমটা কিন্তু আপনি যদি ব্যাকে যান তাহলে আর 56 মিনিট পর এখানে কিন্তু ওমটা চলে আসবে এবং ওমটা আসার পরে এই বার্ডের উপরে ক্লিক করতে হবে, দেন এখানে ওমটা থাকবে। এই অবস্থায় আপনি এটাকে ক্লিক করার সাথে সাথে এটা বার্ড খেয়ে ফেলবে, মানে ফিড আপ হবে এবং দেন আমরা এই যে বার্ডকে যদি এভাবে চেপে ধরি তাহলে এটা আসলে হ্যাপি হবে। হ্যাপি হলে এটাকে যদি আমরা হান্টিংয়ে পাঠাই তখন কিন্তু এখানে আমাদের আর্নিংটা বাড়বে। আমি এখনও আর্নিংয়ে পাঠাতে পারি, মানে হান্টিংয়ে পাঠাতে পারি, সেক্ষেত্রে এর ইনকামটা আসলে কম হবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে বলতেছে ইউ ওন্ট গেট ম্যাক্সিমাম প্রফিট ইফ ইউ ডোন্ট মিট অল দ্য হান্টিং ক্রাইটেরিয়া ফর দি বার্ড। মানে এইভাবে যদি আপনি এই অবস্থায় জাস্ট স্টার্টে ক্লিক করেন তাহলে আপনি আসলে ভালো হান্টিং মানে যে আর্নিংটা সেটা পাবেন না, বাট আপনি যদি একে ফিড আপ করেন তাহলে বেশি পাবেন। তো আমি 1 ঘন্টা পরে এটা আসলে হান্টিংয়ে পাঠাবো। তাহলে বুঝতে পারলেন যে এইভাবে আমাদের বার্ডের লেভেলটা আমরা বাড়াতে পারি। এখন আসেন যে আপনি সেল করবেন নাকি এটা বাড়াবেন। তো আমার মনে হয় যে এটা বৃদ্ধি করাই ভালো, কারণ যেহেতু সিট থেকে এই বার্ড আপনাকে ভালোই একটা ইনকাম এনে দেবে। আপনি একবারে হয়তো 185 পাবেন, এখন সেলে চাপিয়ে দিলে সেটা সেল হতে হয়তো একটু সময় লাগবে, ইনস্ট্যান্ট হবে না, অনেকে দেখেন দিয়ে রেখেছে। তো এই অবস্থায় জাস্ট আপনি আমার মনে হয় যে এটা
বৃদ্ধি করাটাই ভালো। তো বৃদ্ধি করার জন্য আমরা আবার চলে যাচ্ছি হচ্ছে আমাদের এই ব্যাগ আইকনের উপর, এবং এখান থেকে আমরা এক্সে যাব, এবং এই যে এক্সটা আছে এটাকে যদি আমি হ্যাশে ক্লিক করি এবং হ্যাশে যদি আমরা আবার ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে আমাদের এই এটা থেকে আমরা আরেকটা ভালো বার্ড পেলাম, সেটা হচ্ছে কি প্যারট। সো এই চেক ইনভেন্টরিতে এখন ক্লিক করলে আমাদের বার্ড কিন্তু এখন 3টা আছে। এখন এটাকে আপগ্রেডও আমরা করতে পারি। আপগ্রেড করতে হলে এইখানে আমাদের কাজটা করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই কিছু আপনার 3টা বার্ড লাগে এবং 3টা ওম লাগে, এবং এটা করতে গেলে কিন্তু আপনার কিছু সিডের ফি চলে যাবে, এবং এই সিড কিন্তু অনেক সময় পুড়িয়ে ফেলানো হয়। এখানে দেখেন আপনি একবার যখন এই গেমটা খেলবেন তখন কিন্তু এখানে দেখেন লেখা আছে বার্ন সিড। সো আপনার সিডটা কিন্তু আসলে চলে যেতে পারে এবং সাকসেস রেটটা আপনার খারাপও হতে পারে। কাজে এইটার এই মুহূর্তে শেষের দিকে এটাকে আপনাকে করতে বলবো না। আপনি যেটা করবেন, আমরা যে বারটা পেলাম সেই বারটাকে এখন আমরা এই যে আপগ্রেড করতে পারি। এর জন্য জাস্ট আমরা এই বার্ডের উপর আবার ক্লিক করবো। এই দেখেন আমাদের অটোমেটিক্যালি ভালো বার্ডটা এসে গেছে। তো এই বার্ডকে জাস্ট আমি হ্যাপি করেছি, 100/100 লেখা আছে দেখেন নিচে। এইখানে জাস্ট আমাদের একটু পরে যে ওমটা আসবে সেটাকে এখানে ফিড আপ করে একে যদি হান্টিংয়ে পাঠাই, তাহলে আমাদের 12 ঘন্টা পর পর আমরা হান্টিংয়ে দিতে পারবো, এবং সেক্ষেত্রে কিন্তু ভালো একটা আর্নিং এই বার্ড আমার নিয়ে আসবে। ঠিক আছে ব্যাপারটা? তো এইটুকু করাই মনে হয় আপাতত ভালো হবে আপনাদের সকলের জন্য। তো যারা আরও ভালো পজিশনে আছেন তাহলে তো ভালোই আছেন, আর যারা মূলত অল্প মানে পরিমাণ আর্ন করতেছেন তারা এইভাবে বার্ডকে লেভেল আপ বা বৃদ্ধির মাধ্যমে আপনি মোটামুটি একটু আর্নিংটা বাড়িয়ে নিতে পারেন। আর এইখানে যদি আপনার 1000 খানিক সিট থাকে তাহলে আপনি ধরে নেবেন যে ভালো একটা প্রাইসে এটা সেল করতে পারবেন। আর এই প্রজেক্টটা কিন্তু বাইন্যান্সে লিস্টিং হওয়ার সম্ভাবনা 99%, মানে হওয়ার সম্ভাবনা আছে ফুললি। সো এই প্রজেক্টটাকে আসলে মিস করবেন না। আপনার এই যে এখানে যে মাইনিং পিরিয়ড সেটা 24 ঘন্টা হোক অথবা যে কয়েক ঘন্টা হোক, সেই টাইম অনুযায়ী আপনাকে আসলে এখানে মাইনিংটা চালিয়ে যাবেন। যত বেশি এখান থেকে সিড আর্ন করা যায় ততই এখানে আপনার জন্য বেটার হবে। থ্যাংক ইউ।